এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক এই জন্য যে আমাদের বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দলে একাধিক প্রার্থী সারা বাংলাদেশেই আছে। ওনার মূল যে জায়গাটা যে গত 17 বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের পরে এখন যেহেতু সামনে একটা নির্বাচনের সম্ভাবনা চলে এসেছে এবং আমরা প্রত্যাশা করি আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই একটি নির্বাচন হবে বাংলাদেশে, এবং যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। সুতরাং আমাদের একাধিক প্রার্থী থাকার কারণে একাধিক প্রার্থী যার যার মতো করে প্রচারণা করছেন। কোথাও কোথাও প্রার্থীরা নিজেদের মধ্যে নিজেরা কাদা ছোড়াছুড়ি করছেন, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজে তিনি অবগত হয়েছেন। তারপর থেকেই উনি বিভিন্নভাবে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে দিক নির্দেশনা দিয়েছেন। তার সর্বশেষ দিক নির্দেশনা ছিল আমাদের প্রত্যেক বিভাগের সম্ভাব্য প্রার্থীদের একত্রিত করে ডেকে উনি বলে দিয়েছেন যে আমরা যাতে আলাদাভাবে কেউ নিজের জন্য ভোট প্রার্থনা না করি, সকলের জন্য যেন আমরা ধানের শীষের জন্য আমরা সবাই ভোট চাই, এবং প্রয়োজনে কোথাও কোথাও পারলে একই মঞ্চে থেকে আমরা যাতে মানুষের কাছে ভোট প্রার্থনা করি। এবং ওনার এই যে নির্দেশনা, এটা পরে উনি বলেছেন যে আমি মনে করি যে বিএনপির যারা যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সকলেরই যোগ্যতা রয়েছে পার্লামেন্ট মেম্বার হওয়ার মতো। তারপরেও সকলকে তো আর দেওয়া যাবে না, যেহেতু 300 আসনের মধ্যে 300 জন, তার মধ্যে আমাদের সাথে গত 17 বছর বেশ কিছু রাজনৈতিক দল যুগপৎ এবং জোটবদ্ধ হয়ে রাজনীতি করছে, তাদেরকেও কিছু আসন দিতে হবে। সব মিলিয়ে তিনি বলেছেন যে আমরা যদি দল আগামী দিনে রাষ্ট্রীয় দায়িত্ব পায়, তাইলে এত বড় একটা বিশাল দেশে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদেরকে কাজে লাগানো যাবে। সুতরাং আমরা যাতে আগামী দিনের কথা চিন্তা করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দলের মধ্যে যাতে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি না হয়, তার জন্যই তিনি একটা দিক নির্দেশনা দিয়েছে। এবং আমি মনে করি এই দিক নির্দেশনাটার প্রয়োজন ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী দিক নির্দেশনা হিসেবে আমাদের আগামী দিনের নির্বাচনে দলের মধ্যে কোনো কোন্দল থাকবে না, আমরা ঐক্যবদ্ধ হয়ে একজন প্রার্থীর পক্ষে কাজ করতে পারবো।